কথা বলবো, সেটা হলো যে স্টুডেন্ট ভালো করার জন্য আমাদের কাছে সময় থাকে 3 মাস, 2 মাস, 1 মাস। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, আপনি 3 মাস, 2 মাস, 1 মাস এইরকম কেন বললেন? এরকম একটা প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে। এখন সে প্রশ্নটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো স্টুডেন্টের পরীক্ষা কতদিন পর, এইটার উপর নির্ভর করবে আমাদের টিচারের মেয়াদ। হ্যাঁ, তো এইভাবে করেই কিন্তু আমি টিচারকে মোটিভেশন দিয়ে থাকি। আমাদের যারা টিচার থাকে তাদের আমাদের কাছ থেকে যে টিচারগুলো থাকে তাদেরকে আমি ভালো করেই মাথার ভিতরে দিয়ে দিই যে আপনি যদি 3 মাসের মধ্যে ওকে ডেভেলপমেন্ট করতে না পারেন, তাহলে ওই শিক্ষার্থী আপনার উপর আত্মবিশ্বাস হারাবে। মনে করেন একটি শিক্ষার্থীর পরীক্ষা আর 2 মাস বাকি আছে। সো আমাদের কাছ থেকে সে কি করেছে, একটি শিক্ষক নিয়েছে। তো শিক্ষকের মেয়াদ মাত্র 2 মাস। কয় মাস? 2 মাস। 2 মাসের মধ্যে ওই স্টুডেন্টকে ভালো রেজাল্ট করাতে হবে, বা তার মধ্যে জিনিসটা ঢুকিয়ে দিতে হবে, বাবা তুমি পারো, কি তুমি পারো, তোমার সাথে এবার অন্য স্টুডেন্ট সিস্টেম করা এত সহজ না। তাহলে টিচারের মেয়াদ কখনো 3 মাস, কখনো 2 মাস, কখনো 1 মাস। সো আমার কাছে যারা পড়তে আসে তাদের কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, বাবা তোমার পরীক্ষা কয় মাস পরে? সে যদি বলে যে 2 মাস পরে, তাহলে আমি বলে থাকি যে শোনো মণি, 2 মাস পরে তোমার পরীক্ষা, সো আমার মেয়াদ তোমাদের কাছে 2 মাস। কেন? এই 2 মাসে যদি আমি তোমাদেরকে ভালো পজিশনে নিয়ে যাইতে পারি, তাহলে কিন্তু তোমার আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাবে। আর আত্মবিশ্বাস যদি একটা স্টুডেন্টের নষ্ট হয়ে যায়, তাকে কিন্তু আর ভালো রেজাল্ট করানো সম্ভব না। সে হয়তো মোটামুটি একটা রেজাল্ট করতে পারে। এই জন্য তোমাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি এইটা, যে আমি যে ক্লাসটা করাচ্ছি সেই ক্লাসটা মনোযোগ সহকারে পড়ো, এবং আমার থেকে যদি কেউ তোমাকে এই টপিকস সহজ করে যদি বোঝাইতে পারে বা তুমি যদি দেখাতে পারো, তাহলে এর জন্যও তোমাকে আমি গিফট দেব। বাট আমি তোমাকে যেটা পড়াচ্ছি সেইটা তোমার কি করতে হবে? পড়তে হবে। তোমরা আমার কথা শুনো। কি শুনবা? আমি তোমাকে বলতেছি কি, 2 মাস তুমি আমার কথা মতো পড়াশোনা করো, তুমি পরিবর্তন হবা। যদি না হও, তাহলে কিন্তু তোমার আত্মবিশ্বাস ভেঙে যাবে। আর আত্মবিশ্বাস যদি ভেঙে যায়, তাহলে আর তোমার বেটার রেজাল্ট করা সম্ভব না। আর যদি তুমি ভালো রেজাল্ট করো, তাহলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর আত্মবিশ্বাস বেড়ে যাওয়া মানে তোমার ভালো রেজাল্ট করার সম্ভাবনাও 99.9%, এতেও বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। এটা আমার সকল স্টুডেন্টকে আমি নিজে বলে দিই। এবং আমাদের যারা অন্য শিক্ষক আছে তাদের প্যাটার্নও ঠিক একই। তাদের ক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে টিচার নিয়ে মানেই 2 জন শিক্ষক নিয়ে, ওই একজন শিক্ষকের আসলে কৈফিয়ত দেওয়া লাগে আরেকজনের কাছে। আপনি ওই শিক্ষার্থীকে কী পড়াইছেন এটা তার কৈফিয়ত দেওয়া লাগে। এবং 15 দিন পরে আরেকটা টিচার যে টপিক্সের উপরে সে পড়াইছে সেইটার উপরে আরেকজন টিচার পরীক্ষা নেবে। সেই শিক্ষক কিন্তু পরীক্ষা নিতে পারবে না। সেই শিক্ষক পরীক্ষা নিয়ে বলবে হ্যাঁ খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো পারতেছে, নো, আরেকজন টিচার যাওয়ার পরে যদি রিপোর্ট ভালো হয়, তখন আমরা অভিভাবককে পেশ করি, এই যে আপনার সন্তান আগে এই পজিশনে ছিল, এখন এই পজিশনে আছে, ঠিক আছে। যদি টিচারের রিপোর্ট খারাপ হয়, যে টিচার আসলে আগেও যেমন ছিল তেমনই আছে, তখন আমরা নিজ দায়িত্বে ওই টিচারটিকে সরাই দিই, আলাদা একটা টিচার ইন করি। সো আমাদের এখানে যে বিষয়টি আপনাকে আশা করি আপনি বুঝতে পারছেন, কি করতে পারছেন আপনি, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে টিচার আমরা আউট করে দিই। তাহলে যে বিষয়টি আমি মূলত বোঝাতে চাইছি, সে বিষয়টি হলো যে আমাদের টিচারের মেয়াদ হচ্ছে অনলি 3 মাস, অনলি 2 মাস, অনলি 1 মাস। এই যে কোনো টিচারের, আমি মনে করি যে কোনো টিচারেরই এই রকমই মেয়াদ, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত হলো মেয়াদ। তাই অভিভাবকদের সাথেও আমার একই কথা, যে আমরা অভিভাবকদেরও আমি বলে থাকি এরকমই ভাবে যে আমাদের মেয়াদ হচ্ছে ওর পরীক্ষা যেই কয়দিন আছে সেই কয়দিন হলো মেয়াদ, এর মধ্যে ভালো রেজাল্ট করাতে হবে। যদি ভালো রেজাল্ট না করাতে পারি, তখন আপনি আমাদের বাদ দিয়ে দেবেন। এই বিষয়ে আমরা একটা
মিটিং করে সুন্দর করে জিনিসটা গুছিয়ে তারপরে আমরা পড়ানো স্টার্ট করি। তাহলে আমাদের কাছ থেকে টিচার নেওয়া মানে কি? আমাদের কাছ থেকে টিচার একজন নেওয়া মানে দুইজনে গার্ড থাকবে। আবার আমাদের কাছ থেকে টিচার কিন্তু অনেক সময় আমরা যখন দায়িত্ব নিয়ে নিই, আমরা যখন স্ট্রাম চ্যালেঞ্জের ধারাবাহিকতা আসি, তখন একটা স্টুডেন্টকে মনে করেন যে খেয়াল করার জন্য অনেক সময় 3-4জন শিক্ষক তার উপর ফোকাস থাকে। তাই এ বিষয়ে বিস্তারিত এখন আর আলোচনা করতে চাচ্ছি না। আমি যে বিষয়ে কথা বলতেছিলাম সেই বিষয়টি হলো টিচারের মেয়াদ। আশা করি আমি বুঝাইতে পারছি যে টিচারের মেয়াদ আসলে 3 মাস কেন আমি বলেছি, কেন 2 মাস বলেছি, কেন 1 মাস বলেছি।